ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কার্তিক মাস, হ্যাঁ পবিত্র কার্তিক মাস, যা ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ মাস। ভক্তদের কাছে সর্বাধিক প্রিয় একটি মাস এই পবিত্র কার্তিক মাস। পবিত্র কার্তিক মাসে এই খাবার একটি বারের জন্য হলেও খাওয়া উচিত প্রত্যেকের। এই কার্তিক মাসে আমিষ বর্জন করলেও আমাদের জন্য কোন খাবারগুলো শুভ হতে পারে, যে খাবারগুলো খেলে আমাদের শরীরে বা মনে তার প্রভাব একদমই পড়বে না, এবং কোন খাবার অসুখ বিসুখ রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা দুঃখ দুর্দশা হবে না কোন খাবার গ্রহণ করলে, সর্বদাই কিভাবে সুস্থ ও নিরোগ থাকা যায়। এর ফলে সর্বদাই ভগবান শ্রীবিষ্ণু ও শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যাবে। কারণ এই কার্তিক মাস হচ্ছে ভক্ত ও ভগবানের মাস, অত্যন্তই প্রিয়তম একটি মাস, যা ভগবান শ্রীবিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত। তাই এই মাসে অনেক ব্যক্তিরা আমিষ জাতীয় খাবার থেকে দূরে থাকেন। সর্বদা এই পবিত্র মাসে তারা নিরামিষ খাবার আহার করেন। নিরামিষের সাথে সাথে এই কয়েকটি খাবার আপনারা অবশ্যই গ্রহণ করবেন, অবশ্যই ভক্তিতে শ্রবণ করবেন। এই কার্তিক মাস চলাকালীন আপনারা কোন কোন খাবার খাবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভক্তি সহকারে শ্রবণ করবেন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই ভক্তিতে জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখতে একবারের জন্য হলেও ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আর এই একটিমাত্র ভিডিও থেকেই আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণই শ্রবণ করবেন আমি আশা রাখছি। পূর্ণিমা তিথি থেকে শুরু হয়েছে এই পবিত্র কার্তিক মাস। এই কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়। কার্তিক মাস বছরের সবচেয়ে শুভ মাস এবং পবিত্র মাসগুলোর মধ্যেই একটি, যা স্বয়ং ভগবান বিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণের উপাসনার জন্য নিবেদিত। এই মাসটি ভক্তদের কাছে দামোদর মাস নামেই খ্যাত। এটি আধ্যাত্মিক জ্ঞান ও শুদ্ধির মাস। যেহেতু আমরা উত্তরায়ণ থেকে দক্ষিণায়নে যাচ্ছি, এটি আপনাদের কর্মের পুণ্যফল পাবার সময়, যা আপনারা এই পবিত্র মাসে করেছেন তার ফল সহস্র গুণ বৃদ্ধি পাবে। যেমনটা হচ্ছে ভীম পিতামহ কার্তিক মাসের ভগবান শ্রীবিষ্ণুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দেহত্যাগ করেছিলেন। এই মাসটি বিভিন্ন ধর্মীয় কাজ ও আধ্যাত্মিক কার্য করার জন্য, দান ধ্যান স্নানের জন্য সবথেকে পবিত্র মাস হিসাবে বিবেচনা করা হয়। ব্রহ্ম মুহূর্তের সময় জেগে ওঠা, তার ধ্যান করা, প্রদীপ প্রজ্বলিত করা, ভগবান শ্রীবিষ্ণুর কাছে প্রার্থনা করা, ভগবান শ্রীকৃষ্ণের কাছে উৎসর্গ করে প্রার্থনা এবং স্তোত্র পাঠ করা, মন্ত্র উচ্চারণ, হরিনাম জপ করা, কীর্তন করা, শাস্ত্র অধ্যয়ন করা, মন্দিরে যাওয়া এবং প্রতিদিন এই মাসের মাহাত্ম্য কথা পাঠ করা বলা হয়েছে। বিশেষ করে আপনারা যদি এই কার্তিক মাসে পারেন শ্রীমদ্ ভগবদ গীতা, যেটি সবচেয়ে পবিত্র গ্রন্থ, অবশ্যই তা পাঠ বা শ্রবণ করবেন। আত্মার পরিশুদ্ধ, আধ্যাত্মিক জ্ঞান, আত্মসচেতনতার বিশেষ সময়।
এবং এই মাসের শেষ পর্যন্ত ভক্তেরা যদি পরম বিশ্বাস ও ভক্তি সহকারে ভগবান শ্রীবিষ্ণুর পূজা করেন, তবে সে সমস্ত ব্যক্তিরা জন্ম ও মৃত্যুর এই চক্র থেকে মুক্তি পান। এই কার্তিক মাস হল পবিত্র 4টি মাসের চতুর্থ এবং শেষ মাস। পারলে অবশ্যই যে সমস্ত ভক্তেরা কার্তিক মাস চলাকালীন ব্রহ্ম মুহূর্তের সময় অর্থাৎ ভোর 3টা থেকে 5টার মধ্যে ঘুম থেকে জেগে উঠতে হবে আপনাদেরকে। পূজা অর্চনার আচার শুরু করার আগে পবিত্র নদীতে স্নান করতে হবে। যদি আপনার পক্ষে পবিত্র নদী অর্থাৎ গঙ্গার মতো পবিত্র নদীতে যদি স্নান করা সম্ভব না হয়, তাহলে অবশ্যই বাড়িতে যদি গঙ্গা জল থেকে থাকে, তাহলে স্নানের জলের বালতিতে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশ্রিত করে তবেই আপনি স্নান কার্য সম্পূর্ণ করবেন। এবং স্নানের সময় অবশ্যই আপনারা ভগবান শ্রীবিষ্ণুর মহামন্ত্রটি অবশ্যই আপনারা জপ করবেন স্নানের সময়। এই কার্তিক মাস জুড়ে প্রায় সমস্ত মন্দিরগুলোতে বিশেষ পূজা অর্চনা এবং বিভিন্ন ধরনের পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করা হয়। তাই অনেক অনেক ভক্তেরা খুব সকালে মন্দিরে যান। যারা মন্দিরে যেতে অক্ষম বা যাদের পক্ষে মন্দিরে যাওয়া একদমই সম্ভব নয়, আপনারা একটি কাঠের তক্তা নিয়ে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণের একটি মূর্তি বা চিত্রপট স্থাপন করে তারপরে প্রদীপ প্রজ্বলিত করুন এবং কার্তিক মাসের মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করুন। তারপরে পূজা করুন এবং এই সমস্ত করার পর অবশ্যই আপনারা সূর্যদেবকে অর্ঘ্য অথবা জল নিবেদন করবেন। কার্তিক মাসে গঙ্গা নদীতে পবিত্র স্নান করা অত্যন্তই পুণ্যজনক। তাই যদি সম্ভব হয় এই কার্তিক মাসের প্রতিটা দিন বা যে কোনো বৃহস্পতিবার দিন, শুক্রবার বা মঙ্গলবার দিন আপনারা স্নান করে আসতে পারেন। আপনি যদি এই সময়টিকে সবচেয়ে ব্যবহার করতে চান, তবে অবশ্যই আপনাকে মহামন্ত্র জপ বা ওম নমো ভগবতে বাসুদেবায় বা কার্তিক মাহাত্ম্য কথা, গীতা পাঠ, রামায়ণ অধ্যয়ন এবং শ্রীবিষ্ণুর সহস্র নাম পাঠের মতো অর্থাৎ ধর্মীয় অনুশীলনে জড়িত হতে হবে। তুলসী গাছের কাছে সর্বদাই এই কার্তিক মাসে অবশ্যই একটি করে প্রদীপ জ্বালাবেন আপনারা। এতে আপনার মনস্কামনা পূরণ হবে, সৌভাগ্য বৃদ্ধি পাবে। এই কার্তিক মাস নিয়ম সেবার মাস। অনেক ভক্তেরা একবেলা আহার করেন এই কার্তিক মাসে। তাই আপনার পক্ষে যদি সম্ভব হয় চেষ্টা করবেন অবশ্যই একবেলা খাবার গ্রহণ করার, কিন্তু অবশ্যই আপনাদের নিরামিষ খাবার খেতে হবে। কোনোভাবেই আমিষ জাতীয় খাবার অর্থাৎ মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, অ্যালকোহল, তামাকদ্রব্য সেবন করা থেকে দূরে থাকতে হবে। আর ব্যক্তিদেরকে অবশ্যই প্রতিদিন শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রীবিষ্ণুকে তুলসী পত্র নিবেদন করতে হবে। এই কার্তিক মাসে যদি আপনারা ভগবান শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করেন, তাহলে অবশ্যই ভগবানের ভোগে তুলসী পত্র দিতে একদমই ভুলবেন না। ভগবানের ভোগে তুলসী পত্র অবশ্যই নিবেদন করবেন আপনারা এই কার্তিক মাসের প্রতিদিন সকালে উঠে এই মন্ত্রটি 108 বার আপনারা জপ করবেন। আর এই মন্ত্রটি এই সময় পাঠ করলে আপনাদের জীবনে মোক্ষ ও জীবনে যত পাপ হয়েছে সমস্ত কিছুই দূরীভূত হবে শ্রীবিষ্ণুর কৃপায়। আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্রটি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, অবশ্যই এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। অথবা ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটিও আপনারা জপ করতে পারেন। এবং আরও একটি মন্ত্র রয়েছে, সেটিও আপনারা জপ করতে পারেন। আর তা হলো ওম নমো নারায়ণায় নমো। এই মন্ত্রটি অবশ্যই স্নান করার পরে আপনারা জপ করবেন। ভগবানকে প্রণাম জানিয়ে এই মন্ত্রটি আপনাকে 108 বার জপ করতে হবে এই চলমান কার্তিক মাসে। আরেকটি বিষয় আপনাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে, সমস্ত ব্যক্তিরা অবশ্যই কার্তিক মাসে কম কথা বলার চেষ্টা করা উচিত।
এটি আমাদের অপ্রয়োজনীয় শব্দ উচ্চারণ করা থেকে বাধা দেয়, অর্থাৎ কোনো ধরনের অপশব্দ প্রয়োগ, খারাপ কথাবার্তা বলা, কাউকে গালিগালাজ করা বা অহংকার বশত কোনো কাজ করা, অহংকারে কথা বলা। এই কার্তিক মাসে আপনাদেরকে এই সমস্ত এড়িয়ে চলতে হবে। কাউকে ছোট করে কথা বলা, মনে আঘাত দিয়ে কথা বলা, আপনারা এই সমস্ত করবেন না। গুরুজনদেরকে কখনোই অপমান অবহেলা করবেন না আপনারা। এই সমস্ত নিষিদ্ধ কাজগুলো যদি আপনারা করেন, শ্রী বিষ্ণু রুষ্ট হতে পারে আপনার উপরে। তাই অবশ্যই সতর্ক থাকবেন, সাবধানভাবে চলবেন। এই মাস অন্ন, উলের পোশাক, তিল, প্রদীপ দান, আমলকি দান করা অত্যন্তই শুভ। এই উপায় করলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে। আর আপনারা অবশ্যই জানবেন এই কার্তিক মাসে কোন কোন খাবার খাওয়া আপনার জন্য অত্যন্তই শুভ হতে পারে। অনেকেই প্রশ্ন করেছেন, মাতাজি এই মাসে কি শরীরে তেল লাগানো যাবে? যাবে কিনা শরীরে তেল লাগানো এই কার্তিক মাসে? মনে রাখবেন আপনারা, বিশেষ করে এই মাসে শরীরে তেল লাগানো একেবারেই নিষিদ্ধ। শুধুমাত্র নরক চতুর্দশীর দিনে এই কার্তিক মাসে শরীরে তেল লাগানো যায়। তবে শ্রবণ করবেন কার্তিক মাসে কোন খাবার খাওয়া অত্যন্তই শুভ। সনাতন হিন্দু ধর্ম অনুসারে এই কার্তিক মাসে আমিষ জাতীয় খাবার বর্জন করাই হচ্ছে সর্বোত্তম। কার্তিক মাসে প্রাণী প্রজনন প্রক্রিয়া শুরু হয় এবং তাদের শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হয়, যে কারণে মানব শরীরে প্রাণীর মাংস তথা আমিষ জাতীয় খাবার খেলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হতে পারে। তা অবশ্যই আপনারা এই আমিষ জাতীয় খাবার বর্জন করবেন। আর এই আমিষ জাতীয় খাবার বাদ দিয়ে কোন খাবার খাওয়া আপনার জন্য অত্যন্তই শুভ হবে এই পবিত্র কার্তিক মাসে, অবশ্যই আপনারা ভক্তিতে তা শ্রবণ করুন। কার্তিক মাস চলাকালীন আপনারা যে খাবারটি খাবেন সেটি হচ্ছে দুগ্ধ। হ্যাঁ, আপনারা দুগ্ধ খেতে পারেন। প্রতিদিন অবশ্যই 1 গিলাস দুগ্ধ খেলে শরীরের শক্তি বৃদ্ধি পাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আখের গুড় খাবেন এই মাসে, একটুকু করে হলেও প্রতিদিন। এটি শরীরের পক্ষে ভালো। গুড় শরীরে জাদুর মতো কাজ করে। এটি আপনার শরীরে ব্লাড প্রেশারকে পর্যন্ত নিয়ন্ত্রণ করে। কার্তিক মাসে নিয়মিত গুড় খেলে ঠান্ডা কাশি থেকে দূরে থাকা যায়। ঠান্ডা জলকে এড়িয়ে চলবেন। এই যে আবহাওয়া, এতে মানুষের এই সময়ে বেশি ঠান্ডা কাশি জ্বর লেগেই থাকে। আপনারা অবশ্যই একটুকু করে ঘি খাবেন এই পবিত্র কার্তিক মাসে। আপনার শরীরকে সুস্থ ও নিরোগ রাখতে এই চলমান কার্তিক মাসে এই খাবারগুলো আপনি খেতে পারেন। আর যেহেতু আপনারা নিরামিষ খাবার আহার করবেন, তাই শরীরে শক্তির প্রয়োজন আছে। অনেকেই হচ্ছেন হবিষ্যান্ন গ্রহণ করেন এই কার্তিক মাসে এবং একবেলা খাবার খায়। যাই হোক, শরীরকে সুস্থ রাখতে চাইলে অবশ্যই এই খাবারগুলো খাবেন আপনারা। তুলসী পত্র ব্যবহার করবেন। তুলসী পত্র দিয়ে নিয়মিত আপনারা চা খেতে পারেন, অথবা তুলসী পাতা নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ঠান্ডা কাশি থেকে মুক্তি পেতে তুলসী পাতা সেবন করতে পারেন আপনি। আর বিশেষভাবে আপনারা মনে রাখবেন, এই কার্তিক মাস চলাকালীন কোনো ধরনের রাজসিক ও তামসিক খাবার আপনারা খাবেন না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, পুঁই শাক, মুসুর ডাল, ঢেঁড়স, সিম, বরবটি, বেগুন, উচ্ছে বা করলা, নিমপাতা, টমেটো, গোটা সর্ষে, বেশি বীজযুক্ত সবজি আপনারা এই পবিত্র কার্তিক মাস চলাকালীন একদমই মুখে তুলবেন না। এগুলো বর্জন করা উচিত। আর বিশেষভাবে সতর্ক থাকবেন, এই মাস চলাকালীন দুপুরবেলা কোনোভাবেই আপনারা ঘুমাবেন না। আরেকটি বিষয়, খাবার আপনারা অবশ্যই খাবেন না এই কার্তিক মাস চলমান অবস্থায়, আর তা হচ্ছে দই। কার্তিক মাসে দই এবং মাখন খাওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে, শাস্ত্রে বর্ণিত আছে। শাস্ত্রে এই মাসে দই খাওয়াকে নিষিদ্ধ বলে মনে করা হয়। তবে দইয়ের পরিবর্তে অবশ্যই দুগ্ধ খেতে পারবেন।
আপনারা এই শুভ ও পবিত্র কার্তিক মাস হিন্দু ক্যালেন্ডারের অষ্টম মাস। কার্তিক মাস হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর প্রিয় মাসগুলোর মধ্যেই একটি। হিন্দু ধর্মে পবিত্র কার্তিক মাস হিসাবে সম্মানিত। ভগবান শ্রীবিষ্ণুর মতে কার্তিক মাসকে নারায়ণ যজ্ঞ ফলদান করেন বলে মনে করা হয়। এই পবিত্র কার্তিক মাসে দান করা, গঙ্গায় স্নান করা, প্রদীপ প্রজ্বলন করা, ভগবান শ্রীবিষ্ণুর সাথে তুলসী পূজা করা, এই সমস্ত একদমই শ্রেষ্ঠ বলা হয়েছে এই পবিত্র কার্তিক মাসে। এতে সমস্ত সমস্যা দূরীভূত হয়ে যায় ব্যক্তির জীবন থেকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। নিশ্চয়ই এই ভিডিও থেকে আপনারা একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। আবারও আপনাদের সাথে কথা হবে পরবর্তী ভিডিওতে।